স্পিড একটা কনসার্ন, স্পিড ডেভেলপমেন্ট একটা কঠিনতম কাজের মধ্যে পড়ে। খেলার মাঠে যদি আমরা স্পিড ডেভেলপমেন্টের কথা চিন্তা করি তাহলে খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার আমাদের মোটর ট্রেনিং প্রোগ্রাম, ফাইন মোটর এবং গ্রস মোটর, সেই প্রোগ্রাম কিন্তু 8 থেকে 12 বছর বয়সে শুরু করতে হবে। তারপরে কিন্তু কোনো রকমভাবেই স্পিড ডেভেলপ করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে এজিলিটির ইমপ্রুভমেন্টের মাধ্যমে অনেক সময় আমরা বিভিন্ন মুভমেন্টকে একটু তাড়াতাড়ি করে ফেলতে পারি। এই মুভমেন্ট তাড়াতাড়ি করার পরে অনেক সময় যেন মনে হয় যে প্লেয়ার অনেক স্পিড ডেভেলপ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা লং ডিস্টেন্স দৌড়ানোর ক্ষেত্রে বা একটা স্প্রিন্টের ক্ষেত্রে যে স্পিড ডেভেলপমেন্টের ব্যাপারটা থাকে সেটা মূলতভাবে ওই 8 থেকে 12 বছর বয়সের মধ্যেই করতে হবে। ঠিক এই কারণেই এটাই সবাইকে আমাদের অনুভব করতে হবে যে স্পিড ডেভেলপমেন্টকে মাথায় রেখে খেলাধুলার যে উন্নতি, বিশেষ করে যেগুলো স্পিড প্লে যেমন কিনা ফুটবল, সেখানে কিন্তু প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে। যত আর্লি সম্ভব আমরা অ্যাথলিট এবং ফুটবলারদেরকে মাঠে আনতে পারবো, আর্লি স্টেজে আনতে পারবো, তত কিন্তু ভালো আমরা আউটকাম বের করতে পারবো। মাধ্যমিক পরীক্ষার পর ইচ্ছে হলো যে আমি এবার একজন ফুটবলার হব, তারা কিন্তু কোনো রকমভাবেই এভাবে ভাবতে পারবে না যে তারা একটা বিরাট সাকসেসফুল জায়গায় যাবে। কারণ একজন প্রকৃত কোচের কাছে, একজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাছে যদি আমরা স্পিড ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ নিতে পারি তাহলে সেটা শুরু করতে হবে 8 থেকে 12 বছর বয়সের মধ্যেই। বাবা মাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা এগুলো ভাবুন। স্থানীয়, নিকটবর্তী এবং প্রশিক্ষক দ্বারা পরিচালিত কোনো ফুটবল কোচিং সেন্টার, হকি কোচিং সেন্টার, ক্রিকেট কোচিং সেন্টারকে আপনারা বেছে নিন, সেখানে যান, সেখানকার প্রশিক্ষকরা আপনাকে নিশ্চয়ই আলোকিত করবে। আমরা বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচিংয়ের যে চিন্তাভাবনা করছি, সেই জায়গা থেকে শুধু এইটুকুই আপনাদেরকে বলতে পারি, আসুন বিজ্ঞানকে গ্রহণ করুন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কেডিস ফিটনেস ইনস্টিটিউট ইছাপুরে আসুন, আমাদের সাহায্য নিন এবং আমাদের সাথে চলুন। আগামী প্রজন্মকে আমরা মাঠমুখী করি, ভালো খেলোয়াড় তৈরি করি। আমি শুধুমাত্র স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং বুঝবো, মেন্টাল টাফনেস বুঝবো, কোচেদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা এই সায়েন্সকে ব্যবহার করবেন এই আশা রেখে বাবা মাদের প্রতি আবেদন করব, সবাই মিলে আসুন, গড়ে তুলি এক সুন্দর ভবিষ্যৎ।